বানিয়ে ফেললাম মজাদার ডিমের রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে একটু তেল আর নুন হলুদ দিয়ে তেলটা গরম হয়ে আসলে এবার সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। ডিমটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দিব, খুবই সাবধানে যেন ডিমের কুসুমগুলো ভেঙে না যায়। ডিমটা উল্টানো হয়ে গেলে আরও 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে ডিমগুলোকে তুলে নেব। এবারে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া। আমি আজকে আর কোনো মশলা ইউজ করব না, আমি এই সিম্পল মশলা দিয়ে আজকে রান্নাটা করব। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছেড়ে দিবে। উপরে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিব যতক্ষণ না বলক আসবে। বলক আসলে ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এবারে আমি আবার ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা তুলে আমি একটু নেড়ে দিব ঝোলটা দেখার জন্য, আবার ঢেকে দিব। ঝোলটা আরেকটু শুকাইতে হবে। তো আমার ডিম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু পরেই নামিয়ে নেব, 2-3 মিনিট পরে। তো গাইস, অনেক লোভনীয় এবং অনেক টেস্টি হয়েছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।